আপনারা দেখেছেন আজ ৩-৪ দিন ধরে অভ্যুত্থানের শক্তির মধ্যে যে ধরনের বিভাজন শুরু হয়েছে, ফেসবুকে লেখালেখি, পাল্টা লেখালেখি, এটি কি আমরা প্রত্যাশা করেছিলাম? আমরা এটি প্রত্যাশা করেছিলাম না। এই কারণে আমরা জানতাম যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা সবসময় বলি, যেখানে সবকিছু হার মেনে যায় সেখানে অভিজ্ঞতা কাজে লাগে। আমাদের একটি অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমরা বলেছিলাম, যদি জাতীয় ঐক্যমতের সরকার, সবার প্রতিনিধিত্বের সরকার গঠিত না হয়, তাহলে এই অভ্যুত্থান ব্যর্থ হবে। বন্ধুগণ, এই অভ্যুত্থান কি এখন ব্যর্থ হওয়ার পথে না? দেখেন, বিভাজিত শক্তি, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, তাদের ভিতরে অনৈক্য, কারোর চাওয়ার সাথে কারোর চাওয়ার মিল নাই। ৭১-এর পরে যেটি হয়েছিল, বিপ্লব প্রতি বিপ্লব, হিংসা, বিদ্বেষ, হানাহানি, ওই মুক্তিযোদ্ধাদের মধ্যে মারামারি, ঠিক একই ধরনের অধপতন আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা অভ্যুত্থানের সকল শক্তিকে বলবো, আসুন আমরা এক থাকি। আমরা যদি এক না থাকি, তাহলে ওই পতিত পরাজিত শক্তি ওরা কিন্তু আবার ফিরে আসবে। সুতরাং সবাইকে বলবো, আসুন আমরা এক থাকি। কিন্তু এক কি এই মুখের বক্তব্য আর গাল গল্প দিয়ে থাকা যাবে? সরকারকে বলবো, আপনাদের দায়িত্ব, এখনো সময় আছে, গণ অভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে এই সরকারকে পুনর্গঠন করুন। গণ অভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে আগামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, সেই রিফর্ম চার্টার তৈরি করুন। এইবার যদি আমরা সেই রিফর্ম চার্টার তৈরি করতে না পারি, তাহলে কিন্তু বন্ধুগণ, এই গণ অভ্যুত্থান পুরোপুরি ব্যর্থ হবে। আমরা চাই, এই যে আমাদের ২০০০ শহীদ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সাথে কোনোভাবেই বেইমানি করা যাবে না। তারা যে স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশ, যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে ইনশাল্লাহ সেই বাংলাদেশ গঠিত হবে। আমি ছাত্র অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে বলবো যে, অভ্যুত্থানের অন্য শক্তিরা কে কি করলো সেটি দেখার বিষয় নয়, আপনারা কি করছেন। এতটুকু বলতে পারি, এই অভ্যুত্থানের পরে ছাত্র অধিকার পরিষদের একজন নেতাকর্মীর বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারবে না সে চাঁদাবাজির সাথে লিপ্ত হয়েছে, অন্যায়ের সাথে লিপ্ত হয়েছে, দখলদারির সাথে লিপ্ত হয়েছে। ছাত্র অধিকার পরিষদ ন্যায় নিষ্ঠার রাজনীতি করে নতুন বাংলাদেশ গঠন করার জন্য ছাত্র অধিকার পরিষদ যে সংগ্রাম করেছে, আমরা এই সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমি আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষ বলবো, যেটি বলছিলাম, যে গত ৩-৪ দিন ধরে যে ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি, পাল্টা লেখালেখি, এর কারণটা কি? এর কারণটা হলো যে অভ্যুত্থানের শক্তিদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। এই কারণে আমার কাছে এখন মনে হচ্ছে যে একটি পরিশুদ্ধ বিপ্লব দরকার, যে বিপ্লবের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা পাবে। অন্যথায় এই যে আধা বিপ্লব, এই আধা বিপ্লবের মাধ্যমে জাতির প্রকৃত মুক্তি মিলবে না। আমরা ছাত্র অধিকার পরিষদকে বলবো, সেই পরিশুদ্ধ বিপ্লবের প্রস্তুতি নেন। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই শপথ আপনারা গ্রহণ করুন।